যদি এই ভারতীয় ষড়যন্ত্র, ভারতীয় আধিপত্যবাদ, শেখ হাসিনার ষড়যন্ত্র, আওয়ামী লীগের উৎপাত বন্ধ করতে চান, তাহলে এই বিপ্লবী শক্তিকে একতাবদ্ধ থাকতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে চাটিয়ে বিদায় করেন। এই যে আমরা যারা বিপ্লবী, যারা হাসিনার পতন ঘটিয়েছি, আমরা রাজপথে নেমে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছি। সেই বিপ্লবী শক্তির বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই বিপ্লবী শক্তিকে পরিকল্পিতভাবে বিভক্ত করা হয়েছে। সরকারের 11 মাসে সরকারের অর্জন আমাদেরকে বিভক্ত করেছে। আমরা যদি এইভাবে বিভক্ত হয়ে যাই, তাহলে ওই হাসিনা আবারও ফিরে আসবে। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। সেনাবাহিনী এনসিপির শীর্ষ নেতৃবৃন্দকে সেনাবাহিনীর এপিসিতে করে রক্ষা করেছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুরু থেকেই বলে আসছিলাম, এনসিপির যে সকল নেতৃবৃন্দ আক্রান্ত হয়েছে, নাহিদ, আক্তার, হাসনাত এবং সার্ভিস থেকে শুরু করে যারা, এবং একই সাথে যে সকল নারী নেত্রীরা আমরা দেখেছি ফেসবুকে তারা আত্মচিৎকার করছে, ফেসবুকে পোস্ট করছে, আমরা তাদের সহযোদ্ধা হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছি। গণ অধিকার পরিষদ মনে করে আমরা যারা এই জুলাইয়ের শক্তি, আমাদের ভিতরে একতা থাকতে হবে। আমি এই সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিপ্লবের নেতা এনসিপির নেতাদেরকে তারা যেভাবে রক্ষা করেছে, এইখানে যেভাবে ছাত্রলীগের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিল, সেনাবাহিনীর একজন তো ভারত যেতে পারত না, পুলিশ তো পালিয়েছে না? হ্যাঁ, সেইখানে কিছু সংখ্যক পুলিশ তারাও কিন্তু ছাত্রলীগ যুবলীগকে প্রতিহত করেছে। কিন্তু ওই যে আইন উপদেষ্টা বলেছিল না, পুলিশের মধ্যে 80% আওয়ামী লীগের, ছাত্রলীগের, আজকে গোপালগঞ্জে প্রমাণিত হয়েছে ওই 80% তারা আজকে চুপ ছিল, তারা আজকে পালিয়েছে, আর 20% ওই ছাত্রলীগ যুবলীগকে প্রতিহত করেছে। সুতরাং সরকারকে বলবো, অনতিবিলম্বে পুলিশের পুনর্গঠন করুন। অনতিবিলম্বে পুলিশের ন্যূনতম এই বিপ্লবীদের মধ্য থেকে 50,000 ছাত্র যুবক যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে, 50,000 নতুন পুলিশ সদস্য নিয়োগের ব্যবস্থা করুন। এবং একই সাথে এই যে ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, এই পুঁথিগত ঐক্যমত দিয়ে কোনো কাজ হবে না। আমাদের ভিতরে দরকার আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত।